নমস্কার, আমার এই ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো একটি কুশি কাটা প্রজাপতি এবং সেখানে একটি হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, আপনারা যেটাই বলতে পারেন। তো চলুন আমি দেখাচ্ছি, সেটা প্রজাপতি স্টাইলে আমি করে দেখাবো। তো চলুন আমি আজকে কিভাবে করে দেখাচ্ছি, তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলুন আমরা ফার্স্টে এই পিঙ্ক কালারে উল্টি নিয়ে আমরা কাজ করব। ফার্স্টে আমাদের ম্যাজিক রিং করে নিতে হবে। কিভাবে ম্যাজিক রিং করতে হয় আপনারা দেখুন। দেখেছেন ম্যাজিক রিং করে নিয়েছি। ম্যাজিক রিং করে এটাকে একটু, এত বড় ঘর তো আমাদের লাগবে না, একটু টেনে ছোট করে নেবেন। এইবারে আমাদের 4টি চেন করে নিতে হবে। 1 2 3 4, 4টি চেন করে নিয়েছেন। এবারে একটি এখানে ডাবল কুশে করে নিতে হবে। করে নিয়েছি। এরপরে দুটি চেন 1 2, আবার দুটি ডাবল কুশি। তাহলে আমাদের কি দাঁড়ালো? দুটি চেন দুটি ডাবল কুশি, দুটি চেন দুটি ডাবল কুশি। এইভাবে আমাদের 8 জোড়া, 8 জোড়া বানাতে হবে। মোট আমাদের 16টি ডাবল কুশি তৈরি হবে। 4টি চেন সহ একটি ডাবল কুশি সহ, এই যে একটি ডাবল কুশি, দুটি চেন, আবার দুটি ডাবল কুশি, আবার দুটি চেন, আবার দুটি ডাবল কুশি। এইভাবে আমাদের 8 জোড়া বানাতে হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এই রকম 1 2 3 4 5 6 এই রকমই 16টা হবে। আর 1 2 3 এই রকমই আমাদের 8 জোড়া হবে। আমি পুরোটা করে নিয়ে আসছি। এই দেখুন আমি 8 জোড়া করে নিয়ে চলে এসেছি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এরপরে কি করবেন? করে নিয়েছেন, এরপরে দুটি চেন করে জয়েন করবেন। 1 2 করে ঠিক এই 3 নম্বর ঘরে আপনারা যেমন আমি জয়েন করি, এই গোড়া থেকে 3 নম্বর ঘরে আপনি জয়েন করে দেবেন। দিয়ে এই অংশটা আপনি কেটে দেবেন। এই অংশটা আমি কেটে নিয়ে আসছি। এইবার দেখুন ফার্স্টে আমরা এই পিঙ্ক কালার ইউজ করেছেন, আপনাদের মতোই কালার ইউজ করতে পারেন। এরপরে আপনি এইভাবে দেখুন, এইভাবে আপনি উল অ্যাড করে নেবেন। যে কোনো ঘর থেকে আপনি অ্যাড করতে পারেন এবং 3টি চেন করে নেবেন। 1 2 3, 3টি চেন করে নিয়েছেন। এবার ওই সেম ঘরে দুটি ডাবল কুশি করে নেবেন। ওই সেম ঘরে দুটি ডাবল কুশি, 3টি চেন সহ একটি ডাবল কুশি কাউন্টিং করতে হবে, আর দুটি ডাবল কুশি। এই দেখুন তাহলে আমাদের 3টি ঘর হয়ে গেল, 3টি ডাবল কুশি হয়ে গেল, 3টি চেন সহ একটি ডাবল কুশি আর দুটি ডাবল কুশি। এরপরে 3 চেন করে নিতে হবে। 1 2 3, ওই সেম ঘরে আবার ওই সেম ঘরে 3টি ডাবল কুশি করে নিতে হবে। ওই সেম ঘরে 1 2 3 করে নিয়েছেন। এবারে পরের ঘরে এই দুটি ঘর, এই দেখুন প্রত্যেকটি ঘর আছে, এই দেখুন
দুটি ঘরের পরে এই দেখুন এইভাবে করে নেবেন। এখানেও 3টি সেম ডাবল কুশি করে নেবেন। এরপরে 3টি ঘর করে ডাবল কুশি করে নিয়েছেন, এবার 3টি চেন করে নেবেন। 1 2 3 সেম ঘরে 3টি ডাবল কুশি। 1 2 3। বুঝতে পেরেছেন আশা করি। আবার এই ঘরে এই দেখুন এই দুটি ঘরের পরে এই দেখুন এই দুটি ঘরের পরে ঠিক এই জায়গাটা আবার ওইরকমই সেম 3টি ডাবল কুশি করে নেবেন। আমি বেশি দেখালাম না, পুরোটা করে নিয়ে আপনাদের কাছে আসছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন পুরোটা করে নিয়ে আসছি। দেখুন আমি করে নিয়ে চলে এসেছি। ঠিক 3টি করে ডাবল কুশে, 3টি চেন, 3টি ডাবল কুশে। এইবারে আমাদের 1 2 3 ঠিক যেভাবে আমাদের জয়েন্ট করে নিতে হয় ঠিক এইভাবে আপনারা জয়েন করে নেবেন। দিয়ে এই অংশটা একটি চেন করে এই অংশটা কেটে দেবেন। কেটে নিয়েছেন, এবার এইরকমভাবে টেনে দেবেন। দেখুন এটা গিট পড়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে। এরপর দেখুন এরপরে আপনারা কি করবেন, যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাড করতে পারবেন অন্য কোনো কালার। আমি ঠিক এই রকম জায়গায় আপনাকে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। এখানে যদি অ্যাড করি তাহলে এখানে আমি কাজ করতে পারবো। তো চলুন আমি দেখাচ্ছি। অ্যাড করে নিয়েছেন, যেভাবে অ্যাড করা দেখালাম ঠিক ওই সেমভাবে আপনি অ্যাড করে নেবেন। এবার এই জায়গাটিতে আপনি 5টি ডাবল কুশে করবেন। এই চূড়ো জায়গাটি দেখুন করে দেখাচ্ছি। 1 2 3 4 এই দেখুন 5। এরপরে আপনারা কি করবেন, 3টি চেন করে নেবেন। 1 2 3 করে নিয়েছেন। ঠিক দেখুন এরির গোড়ায় এই দেখুন এই এইভাবে আবার 5টি ডাবল কুশি করে নেবেন। ওই সেম ঘরে চলবে। 1 2 3 4 5 এই দেখো ঠিক এই রকমই তৈরি হবে। এই অংশটিতে আপনি কিভাবে জয়েন করবে দেখুন এইভাবে জয়েন করে নেবেন। ঠিক আবার এই ঘরটিতে এই দেখুন এই চূড়ো জায়গাগুলোতে 5টি করে ডাবল কুশে, 3টি করে চেন তার গোড়ায় অ্যাড হয়ে আবার 5টি ডাবল কুশে। এই দেখুন যেভাবে দেখাচ্ছি আমি। 1 2 3 4 5 করে নিয়ে দেখুন 3টি চেন করে নেবেন। 1 2
3। এইবার দেখুন 3 চেন করে ঠিক এরির গোড়ায় এইভাবে সুতোটা টেনে এর ভিতর দিয়ে আপনি টেনে আনবেন, দিয়ে ঠিক আবার এর গোড়ায় আবার 5টি ডাবল ক্রোশেট করে নেবেন। 1 2 3 4 এই দেখো 5 করে নিয়েছি। এবারে ঠিক এই জায়গাটা আমি অ্যাড করব, এই দেখো এই দিয়ে এই জায়গাটায় আবার কাজ শুরু করব। আমি দুটো অলরেডি দেখিয়ে দিয়েছি। এই দেখুন এইরকম তৈরি হবে। পুরো ঘর করে নিয়ে আমি আসছি। এই দেখুন কত সুন্দর একটি প্রজাপতি শেপ আমি তৈরি করে নিয়েছি। এইবার চলুন কিভাবে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ঠিক এরির গোড়ায় আপনি এইভাবে অ্যাড করে দেবেন, করে দিয়ে একটি চেন করে দিবেন, দিয়ে এই অংশটা কেটে দেবেন, টেনে দিবেন, হয়ে যাবে। এইবারে আপনি এইবার দেখুন, এবার এই যে সুতোগুলো বেরিয়ে আছে এইগুলো আপনি হাইড করে নেবেন। এই দেখুন এইগুলোকে আপনি নিডল দিয়েও আপনি হাইড করতে পারেন। তো আমি জাস্ট এইরকমই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইবার এটাকে কেটে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটি সুতো আমি করে নিয়ে আসছি। এইবার দেখুন এরকম আছে, এরকম আপনারা ধরে সমান করে মুড়ে নেবেন। দেখেছেন? এরপর কি করবেন, মুড়ে নিয়েছেন, এরপরে আপনারা এখান থেকে এইভাবে সুতোটিকে অ্যাড করবেন, দিয়ে ঠিক এই রকমভাবে এই দেখুন আমি যেমনটা করে দেখাচ্ছি, এই ছোট ছোট করে এই দেখুন চেন করে করে আপনি সেলাই করে নেবেন। খুব একটা বড় করে নয়। এখানে একটি চেন করে দেবেন, দিয়ে এই অংশটা কেটে দেবেন। করে নিয়েছেন। এই দেখুন কত সুন্দর একটি প্রজাপতি তৈরি হয়ে গেছে। এইবারে এই সুতোগুলোকে তো আমি হাইড করা দেখিয়ে দিয়েছি, আমি হাইড করে নিয়ে এই দেখুন আমি আমার বাটারফ্লাইটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। এইটা হচ্ছে সামনের দিক হবে। তো এর পরবর্তী অংশ আমি করে দেখাচ্ছি। তো এইবার দেখুন আমাদের ম্যাজিক রিং করে নিতে হবে। আমি এখানে কালার অ্যাড করেছি, আপনারাও চাইলে আপনাদের মতো করে কালার অ্যাড করতে পারেন। এটাকে টেনে এরকম ছোটো করে নেবেন। এবারে এখানে 5টি সিঙ্গেল কুশি করে নেবেন। 1
2 3 4 5 করে নিয়েছি। 1 2 3 4 5। এবার এটাকে ধরে টেনে ছোট করে নেবেন। এইভাবে এখানে জয়েন করে নেবেন। এরপরে 4টি চেন করে নেবেন। 1 2 3 4। এইবারে এই ঘরটিতে আপনি একটি ডাবল ক্রোশে করে নেবেন। এইবারে একটি চেন করে নেবেন। আবার পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নেবেন। আবার একটি চেন করে নেবেন। এইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশে একটি করে চেন করে নিয়ে আসছি। এই দেখুন আমি একটি করে ডাবল ক্রোশে একটি করে চেন করে নিয়ে চলে এসেছি। এইবার এইখানে আমি এটি জয়েন্ট করে নেব। দেখুন জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করে ওই এখানে একটি চেন করে নেবেন, করে এই অংশটি কেটে দেবেন। এই দেখুন কি সুন্দর একটি তৈরি হয়েছে। দেখুন দেখেছেন? এবারে যে কোনো একটি ঘর থেকে এই দেখুন প্রত্যেকটি ঘর আমাদের এখানে মোট 6টি তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 6টি তৈরি হয়েছে। যে কোনো একটি ঘর থেকে আপনি অন্য কালার একটি উল নিয়ে একটু জয়েন্ট করে দিলাম। এবার এখানে দুটি চেন করে নেব। 1 2 জয়েন্ট করে নিয়েছি। ঠিক ওই সেম ঘরে আমরা বড় লং ডাবল ক্রোশে 5টি করে নেব। এরপরে এইরকমই লুপ নেবেন। দুটি চেনের পরে এরকম লুপ নিয়ে 1 এরকম করে 5টি লুপ নেবেন। 2 3 4 5 নিয়ে এইভাবে দিয়ে একটি গিট দিয়ে দিবেন। এরকম আবার সেম পাশের ঘরে 1 2 3 4 5
এই দেখুন ঠিক এই রকমভাবেই তৈরি হবে। তারপরে আমাদের নেক্সট ঘরে 1 2 3 4 5। এই দেখুন এই রকম করে পুরো ঘরটি করে নিয়ে আসছি। এই দেখুন আমি পুরোটা করে নিয়ে চলে এসেছি। এইভাবে এরপর এই যে এই জায়গাটি আপনি জয়েন করে নেবেন। জয়েন করে নিয়েছেন। এইভাবে এই দেখুন এই ঘরে এইখানে আপনি একটি সিঙ্গেল কুশি করে নেবেন। তারপরে আপনি এইখানে দুটি ডাবল কুশি করে নেবেন। একটি সিঙ্গেল কুশি, দুটি ডাবল কুশি, আবার ওই সেম ঘরে একটি সিঙ্গেল কুশি, আবার পরের নেক্সট ঘরে একটি সিঙ্গেল কুশি, দুটি ডাবল কুশি, আবার একটি সিঙ্গেল কুশি। এই রকমই প্রত্যেকটি ঘরে আমি করে নিয়ে আসছি। একটি সিঙ্গেল কুশি, দুটি ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি। এই দেখুন আমি পুরোটা করে নিয়ে চলে এসেছি। এইভাবে এখানে আপনি জয়েন্ট করে দেবেন। একটি চেন করে এই অংশটা কেটে দেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন আমি দুটো ফুল অলরেডি করে নিয়ে চলে এসেছি। একটি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটা অফ ক্যামেরায় আমি করে নিয়ে এসেছি। এই দেখুন। তো চলুন এরপর আমাদের 70টি চেন করে নিতে হবে। 70। দেখুন আমাদের এতটি অংশ করে আগে রেখে দিতে হবে। তারপর থেকে রেখে আমরা চেন করে নেব। 1 2 3 4 5। এইভাবে আমি 70টি চেন করে নিয়ে আসছি। এই দেখুন আমি 70টি চেন করে নিয়েছি। এতটা অংশ রেখে দিয়ে চেন শুরু করেছিলাম। এইবার কি করবেন, এটাকেও টেনে একটু বড় করে আপনারা কেটে নেবেন। করে নিয়েছি। এরপরে দেখাচ্ছি। এইবার দেখুন আমি এই দুটো চেনকে ঠিক প্রজাপতি, এটা ফ্রন্ট, এটা ব্যাক। তো ব্যাকে আপনারা কি করবেন, ঠিক এই দুটো জায়গায় আপনারা উলটা অ্যাড করাবেন। কীরকম, এই দেখুন এই এখান থেকে একটি অংশ টেনে আনবেন, দিয়ে ঠিক এখানে আবার একটি অংশ, এই দেখুন এবার এইভাবে সমান করে নেবেন। করে নিয়েছেন। এইবারে এই নিচের অংশে এই দুটি ফুল অ্যাড করে দিবেন। করিয়ে এই অংশটা থেকে এই দেখুন ঠিক এই চেনের গোড়ায় নিয়ে আসবেন। নিয়ে
এইভাবে আপনারা একটু বেঁধে নেবেন একে একে। দিয়ে এই অংশটিকে একটা গিঁট দিয়ে দিবেন। দিয়ে এই অংশটা কেটে দেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি পরবর্তী ফুলটা করে নিয়ে আসছি। এই দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো আপনারা এরকম ছোট বড়ও রাখতে পারেন এবং সমানভাবেও রাখতে পারেন। এই দেখুন এখানে আপনারা এই দুটো অংশ টেনে এখানে ক্লিপ দিতে পারেন। আঠা দিয়ে ক্লিপ আপনারা যদি আপনাদের মতো করে যদি মনে হয় ক্লিপ দিয়ে দিবেন। তো চলুন, এরপরে আপনি কি করবেন, ঠিক এই জয়েন্টগুলো সেলাই করে নেবেন। দুটো করে গিট দিয়ে দিবেন। আর একটা দিলেন, তারপরে এই অংশ দুটো এখানে এই অংশটাকে গিট দিয়ে দিন, নাহলে সুতোটা যাতে এপাশ ওপাশ না হয় তার জন্য আমি এইভাবে গিটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছেন, দুটো গিট দেওয়া হয়ে গেছে। এবারে এই দুটো অংশ আপনাদের মতো করে আপনারা গিট দিতে পারবেন। কোথায় কোথায় দিলে ভালো হয় তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই অংশটিতে গিট দিয়ে দেবেন। এই দেখুন কি কিউট একটি প্রজাপতির এই তৈরি হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন? আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই, টাটা।